শিক্ষার্থীরা, এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস। তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে 163 নম্বর পৃষ্ঠা নিয়ে। 163 নম্বর পৃষ্ঠায় তোমরা এই অনুশীলনীমূলক কাজটি দেখতে পাবে 6.2.6, যার নাম হচ্ছে গল্পের গঠন বুঝি। প্রথমে চলো নির্দেশনা পড়ে নিচ্ছি। এখানে বলা হয়েছে পাখি গল্পটি ভালো করে পড়ো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত নির্দেশনা। আমরা আমাদের মূল বই থেকে পাখি নামের চমৎকার একটি গল্প পড়েছিলাম, যে গল্পটি লিখেছেন লীলা মজুমদার। তো সেই গল্পটি পড়ার পরে আমরা গল্পটি থেকে কি বুঝতে পেরেছি? দেখো, গল্পের সেই গঠন আমাদেরকে আলোচনা করতে হবে। কিভাবে আলোচনা করব? দেখো, এখানে 4টি প্রশ্ন রয়েছে এই ছকে। এই প্রশ্নগুলোর মাধ্যমে, এই প্রশ্নগুলোর আলোকে মূলত আমরা গঠন বোঝার চেষ্টা করব। যেমন প্রথম প্রশ্ন, কাহিনী কি নিয়ে? তো পাখি গল্পের কাহিনী কি নিয়ে সেটি আমরা সামনেই খালি ঘরে লিখব। কি কি ঘটনা আছে? পাখি গল্পে আমরা কি কি ঘটনা পেয়েছিলাম তা আমরা সামনে লিখব। কোন কোন চরিত্র আছে সেটিও আমরা সামনে লিখব। লেখকের দৃষ্টিভঙ্গি কি তা আমরা সামনেই ফাঁকা ঘরে লিখব। তো এভাবেই মূলত আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করতে পারি। তাহলে শিক্ষার্থীরা, চলো দেখে নিচ্ছি যে সম্পূর্ণ কাজটি আমরা কিভাবে করব। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এভাবে একটি ছক তৈরি করব, কারণ তোমাদের মূল বইতে যে ছকটি রয়েছে সেখানে কিন্তু তোমরা এই প্রশ্নের সমাধান লিখতে পারবে না। সেখানে খুবই কম জায়গা রয়েছে, যার কারণে লিখতে অসুবিধা হবে। তাই তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই আলাদা খাতায় বড় করে ছক তৈরি করবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কাহিনী কি নিয়ে। তো পাখি গল্পের কাহিনী কি নিয়ে? দেখো, আমি লিখেছি শিকারীর গুলিতে আহত এক পাখি একটি অসুস্থ পাখিকে সেবা দিয়ে সুস্থ করে তোলা। এটি হচ্ছে এই পাখি গল্পের কাহিনী। এরপর কি কি ঘটনা আছে? পাখি গল্পে আমরা কি কি ঘটনা পেয়েছিলাম সেগুলো আমাদেরকে লিখতে হবে। তো দেখো, প্রথম যে ঘটনাটি সেটি হচ্ছে কুমুর পা ভেঙে যাওয়া এবং দিদিমার বাড়িতে বেড়াতে যাওয়া। দ্বিতীয় যে ঘটনাটি সেটি হচ্ছে অতিথি পাখিদের ওপর শিকারীদের অন্যায় আচরণ। এরপর রয়েছে একটি অসুস্থ পাখির সেবা করা এবং ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে ওঠা। এবং তারপরে আমি লিখেছি পাখিটি সুস্থ হয়ে নিজের দেশে উড়ে যাওয়া। শিক্ষার্থীরা, এখানে আমি 4টি ঘটনা লিখে দিয়েছি, তবে এর বাইরে কিন্তু আরও একাধিক ঘটনা রয়েছে। তোমরা কিন্তু চাইলে সেই সকল ছোট ঘটনা বা বড় ঘটনাগুলো এই যে ছক রয়েছে এখানে উল্লেখ করতে পারো। পরবর্তী প্রশ্ন ছিল কোন কোন চরিত্র আছে। এই যে গল্পটি আমরা পড়ছিলাম পাখি গল্প, সেই গল্পে কি কি চরিত্র আমরা পেয়েছিলাম সেগুলো আমরা এখানে লিখব। তো দেখো, আমি কি কি চরিত্রের কথা এখানে খুঁজে পেয়েছি সেগুলো হচ্ছে কুমু, লাটু, মা বাবা, মাসিরা, দিদিমা, আহত পাখিটি, হাসি এবং রত্না। এই সকল চরিত্র কিন্তু আমরা এই গল্পে পেয়েছিলাম। সবশেষে জানতে চাওয়া হয়েছে লেখকের দৃষ্টিভঙ্গি কি। পাখি গল্পে লেখকের দৃষ্টিভঙ্গি কি? দেখো, আমি লিখেছি পাখির প্রতি মানুষের যত্নশীল আচরণ তৈরি এবং পাখি সুরক্ষা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পক্ষে ইতিবাচক মনোভাব। তো এই যে দৃষ্টিভঙ্গি, এটি ছিল লেখকের, আমরা এভাবে লিখে দিলাম। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমরা এখানে এই প্রশ্নগুলোর আলোকে পাখি গল্পের গঠন কি সেটি বুঝে নিলাম। আমি আশা করছি 6.2.6 এই প্রশ্নের সমাধান তোমরা কিভাবে করবে এটি সম্পর্কে বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী অনুশীলনীতে 6.2.7 জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। তো এখানে পাখি গল্প থেকে কিছু প্রশ্ন রয়েছে, তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে সমাধান সহ বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।